আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবে কোনো রকম দালাল ধরা ছাড়া। আমি কিন্তু কোনো রকম দালাল ছাড়াই আমার ড্রাইভিং লাইসেন্স পেয়েছি। তো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করবেন, কত টাকা লাগবে, কিভাবে কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, প্রত্যেকটি বিষয় নতুনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাজেই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ড্রাইভিং লাইসেন্সে আবেদন করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এবং ব্রাউজারের সার্চ বারে এখানে টাইপ করে দিতে হবে এম পরিবহন। এই এম পরিবহন কথাটি লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইট চলে আসবে এম পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট, সেই লিঙ্কের উপর ক্লিক করবেন। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে এবং এগুলো আপনি স্কিপ করে দিয়ে নিচের দিকে চলে আসবেন। এখানে দ্বিতীয় নম্বরে যে একটি অপশন রয়েছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড ইনকোয়ারি, তো এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো 2 থেকে 3 বার মোবাইলের সাহায্যে ক্লিক করবেন, তাহলে কিন্তু নতুন যে পেজ সেটা কিন্তু খুলে যাবে। এরপর আবার এই ইন্টারফেসটা ওপেন হবে এবং এগুলো স্কিপ করে দিয়ে আপনি নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে স্টেট চুজ করতে হবে ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর ফাইনালি এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এই ইন্টারফেসটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও সরাসরি আপনারা কিন্তু চলে আসতে পারবেন। তো আপনারা ড্রাইভিং লাইসেন্স অনলাইনে আবেদন করার জন্য 2টি পদ্ধতি রয়েছে। প্রথমত আপনাদের লার্নার লাইসেন্স আবেদন করতে হবে। লার্নার লাইসেন্স হয়ে গেলে তারপর কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য ফাইনালি আবেদন করতে পারবেন এবং আপনাদের কোনো আরটি অফিসে যেতে হবে না, বাড়িতে বসেই আপনারা কিন্তু পরীক্ষাটি দিতে পারবেন। তো কিভাবে কি করতে হবে, সর্বপ্রথম লার্নার লাইসেন্স আবেদন করার জন্য এই পোর্টালে চলে আসবেন। দেখতে পারবেন অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স বলে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে সিম্পলি ক্লিক করবেন। এরপর এই রকম ইন্টারফেসটা ওপেন হবে, অর্থাৎ আমার কি কি ডকুমেন্টস লাগছে তো এখানে কিন্তু সমস্ত কিছু শো হবে। এরপর কন্টিনিউ বাটন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। এরপর এখানে অপশনগুলো দেখতে পারবেন, ক্যাটাগরি ইফ রিকোয়ার সিলেক্ট ক্যাটাগরি। তো এখানে ক্লিক করার পর আমি যেহেতু ফ্রেশ অ্যাপ্লিকেশন করছি, অর্থাৎ আমার আগে ড্রাইভিং লাইসেন্স ছিল না, তাই এখানে কিন্তু জেনারেলি চুজ করব এবং জেনারেল চুজ করার পর নিচে কিন্তু 3টে অপশন শো করবে। তো আমি নতুনভাবে যেহেতু আবেদন করছি তাই আমি প্রথম অপশনটা চুজ করব, যে আমার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, সেই জন্য আমি আবেদন করছি। এরপর নিচে একটি সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা কিন্তু ওপেন হবে, অর্থাৎ আমি যদি বাড়িতে থেকেই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি এবং বাড়িতে বসে যদি পরীক্ষা দিতে চাই, তাহলে আমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি লিঙ্ক করা থাকতে হবে, নচেত কিন্তু হবে না। অর্থাৎ আপনাদের যাদের মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড নম্বর আপনাদের আধার কার্ডের সঙ্গে যাদের মোবাইল নম্বর লিঙ্ক নেই, তারা অতি সত্বর লিঙ্ক করিয়ে নেবেন। তো যেহেতু আমার লিঙ্ক রয়েছে, তো আমি কোনটা চুজ করব, যে সাবমিট ভিয়া আধার অথেন্টিকেশন। তো প্রথম অপশনটি ক্লিক করার পর সাবমিট বাটনে প্রেস করব, এরপর ওকেতে ক্লিক করব। দেন এই ইন্টারফেসটা ওপেন হবে। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পারবেন আধার নাম্বার। তো আমি এখানে আধার নম্বর অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার যে আধার কার্ডের নম্বর সেটা কিন্তু এন্ট্রি করতে হবে এবং জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে আধার কার্ডের সঙ্গে, সেই মোবাইল নম্বরের ওটিপিটা এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর নিচে 3টে ডিক্লারেশন রয়েছে, এই 3টে ডিক্লারেশন বাটনটিতে কিন্তু ইয়েস করে দেবেন, অর্থাৎ এই প্রত্যেকটি ডিক্লারেশন মেনে নিয়েছেন। এবং নিচে একটি অপশন আছে আধার অথেন্টিকেট, এই অথেন্টিকেট অপশনটিতে আপনারা ক্লিক করবেন। আধার অথেন্টিকেশনে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আপনাদের সামনে ওপেন হবে, অর্থাৎ আধার কার্ডের যে ডিটেলসগুলো আপনি ফিল করেছিলেন প্রত্যেকটি ডিটেলস কিন্তু এগুলো শো করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় রিলেটিভ নেম নট ফাউন্ড শো করে, তো সেক্ষেত্রে কী করবেন, আপনার আধার কার্ডটি আপডেট করে নেবেন, সেখানে আপনার ফাদার্স নেম কিন্তু এন্ট্রি হয়নি। তো এখানে আধার কার্ডের যা যা ডিটেলস, এখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলো অটো ফিল করা থাকবে, অর্থাৎ আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। আপনার নেম, ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, তো প্রত্যেকটি কিছুই অবশ্যই আপনার আধার কার্ডে সঠিক থাকতে হবে। এরপর নিচে আপনার ফটোটা দেখতে পারবেন, যেটা আধার কার্ডে আপনার কিন্তু রয়েছে। তো অনেকেই ভুল করে, এখানে যে ফটোটি আছে এটাই কি তোমার ড্রাইভিং লাইসেন্সে থাকবে? এর উত্তর হচ্ছে না। ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার সময় আপনি পরবর্তীকালে যে ফটোটি আপনার নিজের আপলোড করবেন সেই ফটোটি থাকবে। এখানে যেহেতু আধার কার্ড দিয়েছি তাই আধার কার্ডের ফটোটা আপাতত শো করছে, কিন্তু পরে সেটা পরিবর্তন হবে। তো এখানে কোনো কিছু আপনি লিখতে পারবেন না, তো সম্পূর্ণ এগুলো
দেখার পর নিচে প্রসিড বাটনে ক্লিক করবেন। তো আধার কার্ডে ভুল থাকলে কিন্তু সংশোধন করে অ্যাপ্লিকেশন করবেন। তো প্রসিডে ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে, জাস্ট একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন কিছু কিছু বিষয়গুলো ফিল করা যাচ্ছে না, অর্থাৎ অটো ফিল কিন্তু থাকবে। তো এখানে আপনি কোন আরটি অফিসের আন্ডারে আবেদন করবেন সেই আরটি অফিসটার নাম কিন্তু চুজ করতে হবে। তো আমি যেহেতু জলপাইগুড়ি আরটি অফিসের আন্ডারে আবেদন করব, তো এখান থেকে আমি কিন্তু চুজ করে নিচ্ছি। তো এরপর নিচের দিকে চলে যাবেন, এখানে সমস্ত কিছু আধার কার্ডের বিষয়গুলোই ফিল করা থাকবে, কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। এখানে আপনি প্লেস অফ বার্থ, এখানে কিন্তু আপনার যেখানে বার্থ হয়েছে সেটা লিখে দিতে পারেন, কিন্তু যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো ফিল করতেই হবে, বাদবাকি অন্যগুলো ফিল না করলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। এরপর আপনার কোয়ালিফিকেশন কি দেবেন। ধরা যাক আপনি 4 চাকার গাড়ির জন্য আবেদন করছেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিমাম 8ম শ্রেণী পাস করতে হবে। আর যারা বাইকের জন্য আবেদন করবেন তাদের কিন্তু কোনো রকম লাগবে না, জাস্ট একটি দিয়ে দিলেই হবে। তো আপনি এখানে কি করবেন, যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু দিয়ে দেবেন, 8ম শ্রেণী বা 10ম শ্রেণী। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্লাড গ্রুপ, তো আপনার ব্লাড গ্রুপ কী রয়েছেন সেটা কিন্তু আপনি এখান থেকে বসিয়ে দেবেন। যদি না ফিল করেন কোনো রকম প্রবলেম হবে না। এরপর নিচের দিকে চাইলে আপনি আপনার ইমেল আইডিটি দিয়ে দিতে পারেন, এবং এখানে আপনার কিন্তু যে রেজিস্টার মোবাইল আইডি বা মোবাইল নম্বর রয়েছে আধার কার্ডের সঙ্গে, সেই মোবাইল নম্বরটা আপনাকে এখানে কিন্তু এন্ট্রি করতে হবে। এরপর নিচের দিকে ইমার্জেন্সি মোবাইল নম্বর চাইলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম হবে না, আর নিচে এগুলো ফিল না করলেও চলবে। এরপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসার পর সাব ডিস্ট্রিক্ট একটি অপশন রয়েছে, এই সাব ডিস্ট্রিক্ট অপশনটি আপনার ক্লিক করবেন। আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেটা কিন্তু আপনার সাব ব্লক সেটা চুজ করবেন। চুজ করার পর আপনার ভিলেজ বা টাউন সেটা কিন্তু আপনাকে চুজ করতে হবে। এরপর আপনার এখানে যদি বাড়ির নাম জানা থাকে তাহলে অবশ্যই এখানে দিয়ে দেবেন বাড়ির নম্বর, এরপর স্ট্রিট, লোকেশন, এগুলো কিন্তু অটো ফিলই থাকবে। তো নিচের দিকে চলে আসার পর এখানে সমস্ত কিছু ফিল করা থাকবে। নিচের দিকে চলে আসার পর খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, আপনি কিসের লাইসেন্সের জন্য আবেদন করবেন, স্কুটি নাকি বাইক নাকি 4 চাকা গাড়ির জন্য। তো যেহেতু আমি বাইকের লাইসেন্সের জন্য আবেদন করব, তো সেক্ষেত্রে এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, এখানে ভুল করলে কিন্তু আপনার লাইসেন্স হবে না। যেহেতু বাইকের জন্য আবেদন করব, তাই এই দ্বিতীয় অপশনটা আমাকে চুজ করতে হবে, মোটর সাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট MCWG। তো এখানে আমাকে কিন্তু ক্লিক করতে হবে। তো মোটর সাইকেল উইথ গিয়ার কিন্তু চুজ করতে হবে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যে প্রসেসটা শো করাচ্ছি এটা কিন্তু আপনারা ফলো করবেন। এরপর ওকেতে প্রেস করবেন। আর আপনারা যারা চাইছেন একসাথে 4 চাকা গাড়ি এবং 2 চাকার গাড়ির আবেদন করবেন, তো এক্ষেত্রে কিন্তু আপনারা দুটো চুজ করে নিতে পারেন। তো আমি যেহেতু একটি বানাবো তাই আমি একটি চুজ করে এখানে ওকেতে প্রেস করলাম। এরপর এখানে আসার পর এই যে সিম্বলটা আছে এই সিম্বলটাতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করা হয়ে গেলে আবার নিচে চলে আসবেন, সিলেক্ট কোপস বলে অপশন আছে, এখানে ট্যাপ করবেন। এরপর দেখতে পাচ্ছেন মোটর সাইকেল উইথ গিয়ার এই অপশনটা খুলে গেছে, এবং এখানে ক্লিক করে ওকেতে প্রেস করবেন। এরপর নিচে একটি অপশন চলে আসবে যে ইজ দ্য অ্যাপ্লিকেন্ট ট্রেন ফ্রম ড্রাইভিং স্কুল, আপনি কি ড্রাইভিং বা গাড়ি চালানো কোনো কি স্কুল থেকে শিখেছেন। যদি না হয় তাহলে কোনো কিছু দরকার নেই, যদি ইয়েস হয় তাহলে এখানে কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর একটি অপশন দেখতে পারবেন সেলফ ডিক্লারেশন, এই সেলফ ডিক্লারেশন অপশনটির ওপরে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে কোথায় কি করবেন সম্পূর্ণ আমি যেগুলো স্টেপ বাই স্টেপ করছি সেগুলো আপনাদের ফলো করতে হবে। তো প্রথম অপশনটি নো করবেন, দ্বিতীয় অপশনটিতে ইয়েস করবেন, এরপর প্রত্যেকটিতে আপনি নো করবেন। এবং এখানে একটি অপশন আছে আই হেয়ার বাই, অর্থাৎ ডিক্লারেশন বাটন, এই ডিক্লারেশনে ক্লিক করার পর নিচে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে প্রেস করবেন। তো আমি প্রেস করে দিচ্ছি। তো ওকেতে এরপর ক্লিক করবে যে ফিজিক্যাল ফিটনেস যে আমার সেলফ ডিক্লারেশন সেটা সাকসেসফুলি সাবমিট হয়েছে। এরপর ওকেতে আমাকে ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে চলে আসার পর এখানে দুটো অপশন এখানে শো করবে, আই অ্যাম উইলিং টু ডোনেট মাই অর্গান ইন কেস অফ অ্যাক্সিডেন্টাল ডেথ, অর্থাৎ বাই চান্স কোনো কারণে অ্যাক্সিডেন্টে আপনি যদি মারা যান আপনার অর্গান বা অঙ্গ কি দান করতে চান। যদি ইয়েস হয় ইয়েস দেবেন, নো হলে নো। তো আপনার ইচ্ছে মতো এটা কিন্তু দিয়ে দেবেন। দ্বিতীয় অপশনটি আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য বেস্ট নলেজ, এবং ডিক্লারেশনগুলি রয়েছে এই ডিক্লারেশনগুলিতে আপনি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন।
এরপর এখানে নিচে যে ক্যাপচার কোড বা এই সংখ্যাগুলো শো করছে, এই সংখ্যাগুলো এই অপশনটিতে আপনি কিন্তু ফিল করে দেবেন যে সংখ্যাগুলো শো করছে। দেন নিচে সাবমিট বাটন বলে আরেকটি অপশন রয়েছে, এই সাবমিট বাটনে প্রেস করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ইন্টারফেসটা ওপেন হবে এবং ক্লিক করার পর এখানে এই ইন্টারফেসটা শো হবে, যেখানে এখানে এসএমএসটা শো করাবে যে কংগ্রাচুলেশন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে ওকেতে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আপনাদের সামনে ওপেন হবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশনের স্লিপটা থাকবে, অ্যাপ্লিকেশন নম্বর, আপনার এখানে প্রত্যেকটি বিষয় কিন্তু ইন ডিটেলসে শো করবে। এবং নিচের দিকে চলে যাবেন, এখানে নিচের দিকে চলে আসার পর একটি অপশন এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট অ্যাকনলেজমেন্ট। তো এখান থেকে আপনি কিন্তু অ্যাকনলেজমেন্টটাকে প্রিন্ট করে নেবেন। তো প্রিন্ট করার সঙ্গে সঙ্গে আপনার পিডিএফ ডাউনলোড হবে। নিচের দিকে চলে আসার পর এখানে একটি অপশন আছে নেক্সট বাটন বলে, এই নেক্সট অপশনটিতে প্রেস করতে হবে। দেন এই ইন্টারফেসটা ওপেন হবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থটা এন্ট্রি করা থাকবে, আর না এন্ট্রি করা থাকলে আপনারা কিন্তু এন্ট্রি করে নেবেন। দেন এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন সংখ্যাগুলোকে এখানে ফিল করতে হবে এবং সাবমিট বাটনে প্রেস করতে হবে। দেন এই ইন্টারফেসটা ওপেন হবে, এখানে প্রত্যেকটি ডিটেলস কিন্তু আপনার শো হবে, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, নেম, কত তারিখে অ্যাপ্লিকেশন করছেন, তো প্রত্যেকটি ডিটেলস এখানে কিন্তু দেওয়া থাকবে। নিচের দিকে চলে আসবেন, তো এখানে একটি অপশন দেখতে পারবেন, অনেক সময় এখানে আপনার ফটো আপলোড করতে হতে পারে এবং আমার কিন্তু অটোমেটিক আপলোড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফিস পেমেন্ট অপশন খুলে গেছে। তো এবার আমাকে ফিস পেমেন্ট করতে হবে, দেন কিন্তু স্লট বুক করতে হবে। তো প্রথমে আমি ফিস পেমেন্টটা করব। তো ফিস পেমেন্ট করার জন্য প্রসিড বাটনটি আছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে, অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ শো করবে এবং অ্যাপ্লিকেন্টের নাম শো করবে। নিচের দিকে চলে আসবেন, যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন বাইকের জন্য, তো এখানে 240 টাকা কিন্তু শো হবে, অর্থাৎ এটা আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তো এখানে নিচের দিকে চলে আসার পর সিলেক্ট ব্যাংক, তো এখানে GRIPS চুজ করতে হবে এবং এই যে এসএমএসটা, এই এসএমএসটা বা ক্যাপচার কোডটা এখানে আমাকে এন্ট্রি করতে হবে। এরপর এন্ট্রি করার পর মোবাইলে কিন্তু সরাসরি এসএমএস চলে যাবে পেমেন্ট করার জন্য। তো এরপর পে নাও বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তারপর আবার এই ইন্টারফেসটা ওপেন হবে, এখান থেকে নিচে চলে আসার পর এখানে আই অ্যাগ্রি বাটনটি ক্লিক করে প্রসিড ফর পেমেন্ট অপশনটি আছে, এখানে ক্লিক করতে হবে। তো আমি প্রসিড ফর পেমেন্টে ক্লিক করলাম, জাস্ট একটু ওয়েট করতে হবে, লোডিং নেবে। আপনারা কিন্তু কখনোই আবার কিন্তু রিফ্রেশ করবেন না, সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, নচেত কিন্তু আপনার পেমেন্ট ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমার এখানে 5 মিনিট টাইম রয়েছে, 5 মিনিটে আমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে আপনারা প্রত্যেকটি বিষয় আবার দেখে নেবেন, সমস্ত কিছু যেহেতু ঠিক রয়েছে। আমি ভেরিফাই অপশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে, এখানে আমি SBI ইপে এবং পেমেন্ট গেটওয়ে অপশন ক্লিক করার পর নেক্সট যে একটি অপশন রয়েছে, এই নেক্সট অপশনটিতে প্রেস করতে হবে। এরপর INI নম্বরটা শো করবে এবং এটা কিন্তু ক্লোজ করে দেবেন। তো ক্লোজ করে দেওয়ার পর নিচের দিকে আবার চলে আসবেন, চলে আসার পর নিচে এখানে একটি অপশন দেখতে পারবেন, পে নাও বলে একটি অপশন রয়েছে, এই পে নাও অপশনটিতে ক্লিক করবেন। তো পে নাওতে ক্লিক করার পর রিডাইরেক্ট হয়ে আপনার কিন্তু পেমেন্ট মোডে চলে আসবে। এবং এখানে আপনাদের একটি সতর্কতা দিয়ে দেই, আপনাদের যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থাকে এবং মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক বা লক্ষ্মী ভিলাস ব্যাংক যদি থেকে থাকে, তো আপনারা এখান থেকে কিন্তু সেই ব্যাংকের মাধ্যমে এটিএমের সাহায্যে পেমেন্ট করবেন না, কারণ সেখানে পেমেন্ট ফেল হয়ে যায়। বাদবাকি প্রত্যেকটি প্রসেসে কিন্তু পেমেন্ট করতে পারেন। এখানে ডেবিট কার্ড রয়েছে, চাইলে কার্ড নম্বর দিয়ে পেমেন্ট করতে পারেন। এরপর রয়েছে ইউপিআই সিস্টেম রয়েছে। তো ইউপিআই সিস্টেমে যেহেতু আমি পেমেন্ট করব, তো ইউপিআই চুজ করার পর নিচে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন, এন্টার ইউপিআই বা ইউপিআই কিউআর কোড। তো আপনার ইচ্ছা মতো চুজ করে নেবেন। তো আমি কিউআর কোডের মাধ্যমে করব। তো কিউআরে ক্লিক করার পর পে নাও অপশন পাবে, এই পে নাওতে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে, যেখানে আপনাকে স্ক্যান করে পেমেন্টটা করে দিতে হবে এবং পেমেন্টটা হয়ে যাওয়ার পর আপনার রিডাইরেক্ট হয়ে আপনার আবার সেই আগের পেজটিতে নিয়ে যাবে। এখানে পেমেন্ট করে দেওয়ার পর হয়তো তোমাদের রিডাইরেক্ট হয়ে এই পেজে নিয়ে আসতে পারে, তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে আসার পর নিচের দিকে চলে আসবে,
এবং নিচের দিকে চলে আসার পর একটি অপশন এখানে দেখতে পারবেন কমপ্লিট ইওর পেন্ডিং অ্যাপ্লিকেশন, এই লিঙ্কের উপর একবার ক্লিক করবেন। এরপর আপনার যে অ্যাপ্লিকেশন নম্বর পেয়েছেন সেই অ্যাপ্লিকেশন নম্বরটা বসিয়ে দেবেন, আপনার ডেট অফ বার্থটা এখানে এন্ট্রি করবেন এবং এখানে এই ক্যাপচার কোডগুলো হুবহু ফিল করে নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর এই পেজে চলে আসার পর নিচের দিকে আসার পর স্লট বা এলএল স্লট বুক, এই অপশনে আপনাদের পেন্ডিং দেখাবে। যেহেতু আমি অলরেডি বুক করে নিয়েছি তাই এখানে কিন্তু শো করছে, তো সেই পেন্ডিং অপশন বা প্রসিড বাটন পাবেন, সেই লিঙ্কের উপর একবার ক্লিক করবেন। পর আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনার ওটিপি মোবাইলে যাবে, সেই ওটিপিটি দিয়ে ক্লিক করলে এই ইন্টারফেসটা চলে আসবে সরাসরি আপনার স্লট বুক করার জন্য। তো এখানে যেগুলো লাল কালি দেওয়া আছে সেগুলো হচ্ছে সেদিন বন্ধ বা সেদিন কিন্তু ডেট অলরেডি বুক হয়ে গেছে, এবং যেখানে গ্রিন চিহ্নগুলো দেওয়া রয়েছে অর্থাৎ গ্রিন কালারের যে সংখ্যাগুলো আছে সেই ডেটগুলি কিন্তু ফাঁকা রয়েছে। তাই আপনি যেই তারিখে এক্সামটি বাড়িতে বসে দেবেন সেই ডেটটা আপনাকে চুজ করতে হবে। ধরা যাক আপনি 12 তারিখে সেই পরীক্ষাটা দিতে চান বা 13 তারিখে দিতে চান, তো সেই সংখ্যার উপর বা 12 তারিখ বা 13 তারিখের উপর 2 থেকে 3 বার ক্লিক করবেন। ক্লিক করার পর ডান দিকে এইরকম পেজটি কিন্তু আপনার ওপেন হবে। এরপর এখানে কি করবেন, আপনি কয়টার দিকে এক্সাম দিতে চান সেই টাইমটাও কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। ধরা যাক আপনি 12টা থেকে 1টার মধ্যে পরীক্ষা দেবেন, তাহলে দেখতে পাচ্ছেন কতগুলো স্লট ফাঁকা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। যদি 0 থাকে সেদিন কিন্তু স্লট বুক থাকবে। তাই আপনার ইচ্ছামতো যেটা খুশি সেই ডেটটি এখানে কিন্তু টাইমটি আপনাকে এখানে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর বুক স্লট অপশন রয়েছে, এই স্লট বুক অপশনে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে, সেই ওটিপিটি বসিয়ে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে আপনার যে লার্নার লাইসেন্স টেস্ট দেওয়ার স্লট সেই স্লট। এবং এখানে একটি অপশন দেখতে পারবেন কমপ্লিট ইওর পেন্ডিং অ্যাপ্লিকেশন, রেড কালারের যে অপশনটা রয়েছে কমপ্লিট ইওর পেন্ডিং অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। অ্যাপ্লিকেশন করার পর যে অ্যাপ্লিকেশন আইডি নম্বরটা পেয়েছিলেন সেই নম্বরটা এন্ট্রি করবেন। এরপর যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করার পর নিচে এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে ক্যাপচার কোড বলে, এইখানে ফিল করতে হবে, অর্থাৎ যেমন শো করবে সেগুলো তেমনই ফিল করার পর নিচে সাবমিট বলে একটি বাটন রয়েছে, এই সাবমিট বাটনে প্রেস করে এগিয়ে যাবেন। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন আইডি প্রত্যেকটি ডিটেলস এখানে কিন্তু শো করবে, আপনার আধার কার্ডের ফটোটা এখানে কিন্তু শো করবে, এবং এখানে একটি অপশন এখানে শো করাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড ফর কন্ট্যাক্টলেস সার্ভিস, নো নিড টু ভিজিট আরটি অফিস, অর্থাৎ আরটি অফিসে ভিজিট করার কোনো রকম প্রয়োজন নেই লার্নার লাইসেন্সের পরীক্ষা দেওয়ার জন্য। যে তারিখে লার্নার লাইসেন্সের ডেটটা চুজ করবেন এক্সাম দেওয়ার জন্য সেই টাইমে বা সেই দিনের মধ্যে কিন্তু আপনার লার্নার লাইসেন্সের টেস্টটা কিন্তু দিয়ে দিতে হবে। তো একদিন ওয়েট করলে কিন্তু হবে না, যেদিন ডেট চুজ করবেন সেদিনই কিন্তু বাড়িতে বসে মোবাইলে ওপেন করবেন। একটি অপশন এখানে শো করাবে রোড সেফটি টিউটোরিয়াল দেখার জন্য। তো লার্নার লাইসেন্স টেস্ট দেওয়ার জন্য অবশ্যই এই টিউটোরিয়ালটা দেখতে হবে। তো যেহেতু আমি দেখা হয়েছে তাই এমন শো করছে। তো দেখার জন্য কি করবেন, এখানে ক্লিক হেয়ার অপশন পাবে, এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি আবার বসিয়ে দেবেন এবং সরাসরি এখানে ক্যাপচার কোডটা এন্ট্রি করে নিচে জেনারেট ওটিপি অপশন পাবে, এই জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনার যে মোবাইল নম্বর এখানে শো করবে সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনি কোন ভাষায় একটি ভিডিও দেখতে চান যেটা 11 মিনিটের লং হবে সেটা অবশ্যই আপনাকে কিন্তু দেখতে হবে টিউটোরিয়াল হিসেবে। তো এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করার পর হিন্দি অথবা ইংলিশ চুজ করতে পারেন। তো যে কোনো একটি চুজ করে দেওয়ার পর নিচে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে ক্লিক করবেন এবং নিচে বোল্ড কালারে আপনাদের জন্য কিন্তু একটি ইনফরমেশন দেওয়া রয়েছে। যদি ভিডিওটি যেটা আসবে সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অটোমেটিক কনফার্মেশন বাটন আসবে, সেখানে ক্লিক করার পর আপনারা সরাসরি এলএল টেস্টের যে পেজ সেটাতে কিন্তু চলে যাবেন। তো আমি সাবমিট করে দিচ্ছি, ইন্টারফেসটা ওপেন হবে। তো ভিডিওটি দেখার জন্য এখানে এই ইউটিউবের সিম্বলটা রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ভিডিওটি কিন্তু চালু হয়ে যাবে এবং এখানে চালু করার অপশনটি কিন্তু ক্লিক করে দেবেন, এরপর চালু হবে। তো এটা কী করবেন, সরাসরি আপনাদের কিন্তু দেখতে হবে, এটা সম্পূর্ণ কিন্তু 12 মিনিটের ভিডিও, অবশ্যই আপনাকে ফুল দেখতে হবে। সম্পূর্ণ দেখার পর নিচে এখানে সাবমিট বাটন পাবেন,
এই সাবমিট বাটনে ক্লিক করার পর অটোমেটিক আপনার লার্নার লাইসেন্স টেস্টের অপশনে চলে যাবেন। অথবা আপনি সরাসরি এই অফিসিয়াল পেজে চলে আসার পর টিউটোরিয়াল দেখা হয়ে গেলে এখানে একটি অপশন দেখতে পারবেন অনলাইন এলএল টেস্ট স্টল। তো এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনটিতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এবং আপনার যে লার্নার লাইসেন্সের বা অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে সেই অ্যাপ্লিকেশন নম্বরটা আবার এন্ট্রি করবেন এবং ক্যাপচার কোডগুলো আবার এখানে ফিল করে নিচে সাবমিট বাটন পাবেন। এই সাবমিট বাটনে প্রেস করে এগিয়ে যাবেন। এরপর আপনাদের সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে আপনার ডেট অফ বার্থটা এন্ট্রি করবেন এবং একটি পাসওয়ার্ড এখানে এন্ট্রি করতে হবে। তো পাসওয়ার্ডটা কোথায় পাবেন? আপনার মোবাইল নম্বর যেটা রয়েছে সেই মোবাইল নম্বরে দেখবেন একটি ওটিপি গেছে, সেখানেই লেখা আছে একটি পাসওয়ার্ড। তো সেই পাসওয়ার্ডটা আপনাকে এন্ট্রি করে দিতে হবে একটি ফাঁকা জায়গায় এবং পিছনে ব্যাকগ্রাউন্ড ভালো রাখবেন এবং সেখানে আপনার মোবাইলটা রাখবেন এই রকম যাতে দেখা যায় এবং নিচে অথেন্টিকেট অপশন পাবেন। এই অথেন্টিকেটে ক্লিক করবেন, দেন আপনার ফেসটা কিন্তু অটোমেটিক প্রসেস হবে। তো এরপর যখন ভেরিফাই হয়ে যাবে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ফটো, তাহলে প্রসিড বাটন পাবেন। এই প্রসিড বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। প্রেস অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার ল্যাঙ্গুয়েজটা চুজ করবেন, কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম দেবেন। এরপর এই ধরনের ইন্টারফেসটা খুলে যাবে, যেখানে আপনার 10টি কোশ্চেন থাকবে। এই 10টি কোশ্চেনের মধ্যে আপনাকে 6টি কারেক্ট করতে হবে, তাহলেই কিন্তু আপনার লার্নার লাইসেন্স কিন্তু হয়ে যাবে। অর্থাৎ 6টা কারেক্ট করতেই হবে। তো বাংলায় কোশ্চেন আসবে, ইংলিশেও কোশ্চেন আসবে, যেটা আপনার ল্যাঙ্গুয়েজ সেটা চুজ করবেন। তো ধরা যাক একটা ডেমো কোশ্চেন, এই সিম্বলটার মানে কি, তো যেটি উত্তর ঠিক সেটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম সবুজ বাতি যদি শো করে তাহলে আপনার উত্তরটি কারেক্ট হবে। তো এরকম কিন্তু আপনাকে 6টি কারেক্ট করতে হবে। 6টি কারেক্ট করার পর সাবমিট করবেন, দেন আপনার কিন্তু লার্নার লাইসেন্স কমপ্লিট হবে। এবং আপনার লার্নার লাইসেন্স পরীক্ষায় পাস নাকি ফেল করেছেন সেটা সাবমিট করার সঙ্গে সঙ্গে এই পেজটি আপনাদের সামনে ওপেন হবে। তো এখানে যদি পাশের ওপর টিকচিহ্ন দেওয়া থাকে তাহলে আপনি পাস, আর যদি ফেলে টিকচিহ্ন দেওয়া থাকে তাহলে আপনি কিন্তু ফেল করেছেন। তো যদি পাস করে যান তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে লার্নার লাইসেন্সের সার্টিফিকেটটা পেয়ে যাবেন এবং সার্টিফিকেট পাওয়ার 1 মাস পর আপনার কিন্তু ডিএল টেস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ বাইক ট্রায়াল দেওয়ার জন্য আপনার অ্যাপ্লাই করতে হবে। তো প্রথম পর্যায়ে আমরা কিন্তু দেখিয়েছি কিভাবে লার্নার লাইসেন্স আবেদন করবেন এবং তারপর লার্নার পরীক্ষা দিতে হবে এবং লার্নার পাস করার পর অবশ্যই আপনাকে 30 দিন ওয়েট করতে হবে। 30 দিন ওয়েট করার পর আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আমার 30 দিন ওয়েট হয়ে গেছে লার্নার লাইসেন্স হয়ে যাওয়ার পর। তো এবার আমি ডিএল টেস্ট বা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করব। তো অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে আসার পর নিচে কন্টিনিউ বাটন রয়েছে, এই কন্টিনিউ বাটনটিতে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে আপনি যে লার্নার লাইসেন্সটি পেয়েছেন সেই লার্নার লাইসেন্সের সম্পূর্ণ নম্বরটা লিখে দেবেন, WB দিয়ে শুরু আছে, এবং এরপর আপনার ডেট অফ বার্থটা এন্ট্রি করবেন। এরপর নিচে যে ক্যাপচার কোড বা সংখ্যাগুলো আছে সেই হুবহু সংখ্যাগুলো এই ক্যাপচার অপশনে ফিল করে ওকে বাটনে প্রেস করে এগিয়ে যেতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। যেই মোবাইল নম্বর দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করেছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে এবং নম্বরটি শো করবে এবং এইখানে যে সংখ্যাগুলো আছে হুবহু সেই সংখ্যাগুলো ক্যাপচার অপশনে ফিল করে জেনারেট ওটিপি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। সেন্ড করা হবে সেই ওটিপিটি এখানে ফিল করতে হবে এবং এই ক্যাপচার কোডগুলো এখানে ফিল করতে হবে। ফিল করার পর নিচের দিকে এখানে একটি অপশন আছে সাবমিট ওটিপি, এই সাবমিট ওটিপিতে ক্লিক করে এগিয়ে যেতে হবে। দেন এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে আসার পর যেগুলো লার্নার লাইসেন্সে ফিল আপ করেছিলেন প্রত্যেকটি ডিটেলস থাকবে, এগুলো আর আপনি কিন্তু এডিট করতে পারবেন না। তো সরাসরি এখানে নিচে চলে যেতে হবে এবং নিচে চলে যাওয়ার পর এখানে সিলেক্ট অল অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেন এই ইন্টারফেসটা ওপেন হবে এবং এখানে কোন লাইসেন্সের জন্য আবেদন করছেন সেটা কিন্তু শো করবে। এরপর নিচে সাবমিট বাটন আছে, এই বাটনটিতে প্রেস করতে হবে। তো আমি সাবমিট বাটনে প্রেস করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে এবং এখানে বলা হয়েছে যেই অ্যাড্রেসটা এখানে শো করছে সেটাই কিন্তু স্মার্ট কার্ডে সেটা অ্যাড্রেস হিসাবে থাকবে। তো আমি ঠিক আছে তাই আমি ওকেতে ক্লিক করব। এরপর আরও একটি নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হবে। এরপর এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে ওকেতে ক্লিক করতে হবে। এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পর নিচের দিকে চলে যাবার পর এখানে নেক্সট বলে একটি অপশন আছে, এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে এই ধরনের পেজটা ওপেন হবে যেখানে সমস্ত কিছুই ফিল করা থাকবে
অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ। নিচে শুধুমাত্র এই ক্যাপচার কোডটা আমাকে ফিল করতে হবে এবং ফিল করে নিচে এই সাবমিট অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এরপর এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে, যেখানে সমস্ত কিছুই শো করাবে, অ্যাপ্লিকেশন ডিটেলস এবং ক্যান্ডিডেটের ফটো। এই ফটোটা এখানে যেটা রয়েছে এটা কিন্তু আসল বা অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সে থাকবে না, এটা কিন্তু যেটা ফটো তুলবেন সেটা থাকবে। তো এরপর নিচে চলে যাওয়ার পর এই ধরনের স্ট্যাটাসগুলো শো করবে। তো এখানে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর ফিস পেমেন্ট করতে হবে, তারপর ডিএল স্লট বুক করতে হবে। তো সর্বপ্রথম ডকুমেন্টস আপলোড করার জন্য এই প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তো প্রসিড বাটনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে সমস্ত কিছু দেখে নেবেন ঠিক আছে কিনা, ওকে বাটনে ক্লিক করতে হবে এবং এই ইন্টারফেসটা ওপেন হবে। এরপর আপনি কোন ডকুমেন্টসটি এখানে দেবেন সেটা কিন্তু চুজ করতে হবে। সেই আধার কার্ডটি আপলোড করতে হবে 500 কেবির মধ্যে, যেটা জেপিইজি বা পিডিএফ ফাইল হতে হবে। এবং আপলোড হয়ে যাওয়ার পর আপলোড অপশনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু এই নিচে আপলোড অপশনে কিন্তু শো করাবে। তো আমি লার্নার লাইসেন্সটি আপলোড করে দিয়েছি এবং আপলোড করার পর এই আপলোড সেকশন অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমার আপলোড যে ডকুমেন্টস সেটা কিন্তু নিয়ে নেবে এবং এখানে দেখতে পাচ্ছ এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে ভিউতে ক্লিক করতে হবে যে আমি যেটা আপলোড করেছি সেটা ঠিক ডকুমেন্টস কি না, তো দেখে নিতে হবে সেটা অরিজিনালি ওটা কি না। তো দেখে নেওয়ার পর নিচে একটি কনফার্ম বাটন পাবে, এই কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। তো এইভাবে ক্লিক করার পর এবার নিচে শো করাবে যে আমি 1 নম্বরে কিন্তু লার্নার লাইসেন্স সেটা কিন্তু আপলোড করেছি এবং সেটা সেভ এবং স্ট্যাটাস কিন্তু আপলোড হয়েছে। তো সেমভাবে এখানে আরেকটি ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ দিয়ে দিতে হবে। তো প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে এখানে যে কোনো ডকুমেন্টস আপলোড করতে পারেন, ভোটার কার্ড, আধার কার্ড। তো আমি আধার কার্ড আপলোড করে দিচ্ছি। তো এই অপশনে ক্লিক করার পর এবার সেম প্রসেসে আবার এখানে আধার কার্ডটি আপলোড করতে হবে এবং সেই কনফার্ম বাটনে প্রেস করতে হবে, দেন এইখানে কিন্তু শো করবে। তো এইভাবে আপলোড করার পর নিচের নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর এই ধরনের ইন্টারফেসটা তোমাদের প্রত্যেকের সামনে ওপেন হবে, যেখানে এই ক্যাপচার কোডগুলো হুবহু এখানে ফিল করতে হবে এবং ফিল করার পর নিচে সাবমিট অপশন আছে, এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর আমাদের কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, তারপর ডিএল স্লট বুক করতে হবে। এবার আমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড কমপ্লিট হয়েছে। তো ফিস পেমেন্ট করার জন্য এখানে ফিস পেমেন্ট করার জন্য প্রসিড বাটন আছে, এই প্রসিড বাটনে সিম্পলি ক্লিক করে এগিয়ে যেতে হবে ফিস পেমেন্ট করার জন্য। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে, যেখানে তোমাদের দেখাবে ডিএল স্লট বুক করার জন্য তোমাদের কত টাকা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি বাইকের লাইসেন্সের জন্য আবেদন করব, তাই 740 টাকা কিন্তু লাগবে। আগে লার্নার লাইসেন্স করার জন্য 240 এবং ড্রাইভিং লাইসেন্স করার জন্য কিন্তু এত টাকা লাগছে 740 টাকা। তো এই টাকাটা তোমাকে কিন্তু অবশ্যই পেমেন্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করতে হবে ব্যাংক জিআইপিএস ওয়েস্ট বেঙ্গল এবং এই যে কোডটা দেখতে পাচ্ছ হুবহু সেম ক্যাপচার কোডটা এখানে ফিল করতে হবে এবং ফিল করার পর মোবাইল নম্বরে কিন্তু ওটিপি চলে যাবে এবং পে নাও অপশনটি আছে এখানে, এই পে নাও অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে, এখানে সমস্ত কিছু দেখে নেবে তোমার কত টাকা পেমেন্ট করতে হবে এবং নিচে অ্যাগ্রি বাটনে ক্লিক করে প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। এরপর এই ধরনের লোডিং হবে এবং লোডিং হওয়ার পর পেমেন্ট যে পেজ সেটা কিন্তু ওপেন হবে। এখানে কোনো রকম রিফ্রেশ করা যাবে না, রিফ্রেশ করলে পেমেন্ট কিন্তু ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপর নিচের দিকে চলে আসার পর এখানে অবশ্যই ভেরিফাইডের চেকে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর পেমেন্ট এসবিআই এবং পেমেন্ট গেটওয়ে এবং নেক্সট অপশনে ক্লিক করতে হবে এবং এরপর নিচের দিকে চলে আসার পর এখানে কিন্তু 740 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। তো এরপর পে নাও অপশনে প্রেস করতে হবে এবং জাস্ট ওয়েট করতে হবে পেমেন্টটা কমপ্লিট করার জন্য। তো টোটাল 740 এবং আগে 240 এই টাকাটাই কিন্তু লাগবে লাইসেন্স তৈরি করার জন্য। তো এখানে যাদের কোঅপারেটিভ ব্যাংক, লক্ষ্মী বিকাশ ব্যাংক বা কোটক মাহিন্দ্রা ব্যাংক বা ভারত ব্যাংক রয়েছে তারা কিন্তু অনলাইনে পেমেন্ট করবে না, পেমেন্ট কিন্তু ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া রয়েছে। তো এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে, আপনারা চাইলে ফোনপে গুগল পের মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন
এবং এখানে আপনার ইউপিআই আইডিটি প্রেস করতে পারেন বা ইউপিআই কিউআর কোড এন্টার করতে পারেন। এই পেজটা ওপেন হবে। এখানে ইউপিআই অ্যাপ লগ ইন করে আমাকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে 5 মিনিটের মধ্যে। এরপর ট্রানজাকশন সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর এরপর ডাউনলোড চালান অপশন আছে, এখান থেকে ডাউনলোড করতে পারেন বা এখানে প্রিন্ট আউট বের করার জন্য ক্লিক হেয়ার টু প্রিন্ট রিসিপ্ট, তো এখানে ক্লিক করতে হবে। তো সম্পূর্ণ কিন্তু প্রিন্ট আউট বের হবে। তার আগে এইখানে যে কিউআর কোড বা সংখ্যাগুলো আছে এখানে হুবহু ফিল করে গেট ডিটেলস অপশনে ক্লিক করতে হবে। কপিটি পাওয়ার জন্য এখানে ওকেতে প্রেস করার পর এই ক্যাপচার কোডগুলো এখানে ফিল করতে হবে। ফিল করার পর প্রিন্ট রিসিপ্ট অপশনে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নেবে। এরপর আবার হোম সেকশনে চলে যেতে হবে এবং আবার অ্যাপ্লিকেশন লগ ইন করে আপনাদের কিন্তু স্লট বুক করতে হবে। ওপরে এখানে অ্যাপয়েন্টমেন্ট অপশন সেকশন দেখতে পারবেন, এখানে ক্লিক করার পর এখানে ডিএল টেস্ট স্লট বুকিং অপশনে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। অ্যাপ্লিকেশন নম্বর বা লার্নার লাইসেন্স দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা এন্ট্রি করবেন, ডেট অফ বার্থ এন্ট্রি করার পর ভেরিফিকেশন এই কোডটা এন্ট্রি করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে সমস্ত কিছু দেখে নেবেন, দেখে নেওয়ার পর নিচের দিকে চলে যাবেন। এখানে মোটরসাইকেল উইথ গিয়ার বা যেটা আপনি চুজ করেছেন সেটা অপশনে ক্লিক করবেন। এরপর প্রসিড ফর বুক এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আবার এই ইন্টারফেসটা ওপেন হবে, নিচের দিকে চলে আসবেন। তো এখানে যেখানে রেড চিহ্ন দেওয়া আছে সেটার মানে যে স্লট অ্যাভেলেবেল নেই, আর গ্রিন চিহ্ন মানে স্লট অ্যাভেলেবেল, আর ব্লু কালার সেটা কিন্তু হচ্ছে হলিডে। তো এখানে দেখা যাচ্ছে কত তারিখে ফাঁকা রয়েছে। তো এখানে কিন্তু ফ্রাইডে ফাঁকা রয়েছে, 20 তারিখ ফাঁকা রয়েছে, 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ সেটা কিন্তু হলিডে। তো আপনি যে পছন্দ মতো একটি ডেট সেটা চুজ করে নেবেন এবং চুজ করে নেওয়ার পর এই বুক স্লট অপশনে ক্লিক করবেন, দেন আপনার কিন্তু স্লট বুক হয়ে যাবে। এরপরে আপনার যেদিন টাইমটা বুক করলেন বা ডেট বুক করলেন সেই ডেটে আপনার আরটি অফিসে ভিজিট করতে হবে এবং সমস্ত কিছু যেগুলো প্রিন্ট আউট বের করবেন সেগুলো নিয়ে কিন্তু সাবমিট করতে হবে এবং ট্রায়ালে পাস করলে আপনি কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স পোস্ট অফিসের মাধ্যমে পেয়ে যাবেন। তো এই পর্যন্ত ছিল ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।